অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির চুক্তি। মঙ্গলবার ইসরায়েলি মন্ত্রিসভায় চুক্তির খসড়া উপস্থাপন করা হবে চূড়ান্ত আলোচনার জন্য। প্রস্তাবিত চুক্তিতে ইসরায়েল ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহর মধ্যে সাময়িক যুদ্ধবিরতি হতে পারে 60 দিন। চুক্তি নিয়ে ইসরায়েল লেবাননকে প্রতিনিয়ত চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননের 4টি বিশ্বস্ত সূত্র জানায়, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সোমবার থেকে 36 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ চুক্তি বাস্তবায়নে অগ্রগতি হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমরা একটি সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে উন্নতি করেছি, তবে আমরা এটি এখনো অর্জন করিনি। সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে উভয় পক্ষকে সম্মতি জানাতে হবে। সোমবার জাতিসংঘে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানান ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। আমরা চুক্তি চূড়ান্ত করিনি, তবে এই বিষয়ে এগিয়ে যাচ্ছি। আমি আশাবাদী যে মন্ত্রিসভা আজ বা আগামীকাল এ নিয়ে আলোচনায় বসবে। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ। হিজবুল্লাহকে এখানে ফিরে আসতে দেয়া হবে না। এজন্য আমরা যা প্রয়োজন তা করব। তবে চুক্তির জন্য নানা শর্তের কথাও জানান তিনি। চুক্তিটি রাতারাতি বাস্তবায়ন হবে না। কয়েকটি পর্যায় এবং শর্ত থাকবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত উত্তর লিটানির থেকে হিজবুল্লাহর প্রত্যাহার। আমরা শুরু থেকেই বলছি, এই যুদ্ধে আমাদের লক্ষ্য এটি। চুক্তিতে আরও শর্ত থাকবে। ইসরায়েলি মুখপাত্র সোমবার সিএনএনকে বলেন, ইসরায়েলি মন্ত্রিসভা মঙ্গলবার প্রস্তাবিত চুক্তিতে ভোট দেবে এবং এটি পাশ হবে বলে আশা করা হচ্ছে। সিএনএনের বরাতে একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে সম্মত হয়েছেন। তবে যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গাভির বলেছেন, এটি হবে গুরুতর ভুল। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি কাছাকাছি হওয়া সত্ত্বেও 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশত মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।